শীতের আগমন ঘটলেই সবার মনে পড়ে যায় শীতের পিঠার কথা। পিঠা ছাড়া বাংলার শীত পরিপূর্ণ হয় না। তাই তো আমিও দেরি না করে জামাইকে নিয়ে চলে আসলাম মায়ের বাড়ি শীতের পিঠা খেতে। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর শিখ সাদিয়া আবারও চলে এসেছি আপনাদের সামনে আরও একটি ব্লগ নিয়ে। আম্মু এদিকে নতুন ধানের চাল সুন্দর করে ধুয়ে চালের আটা করে রেডি করে রেখেছিল তার জামাইয়ের জন্য। নিজে হাতে সবকিছু করেছে, আমাকে বারবার ফোন করে বলছিল আমার দুই নাতি নাতনি আর জামাইকে নিয়ে তাড়াতাড়ি চলে এসো। এদিকে আমি এসে দেখি পিঠা তৈরির তোড়জোড় শুরু হয়ে গেছে। আজকাল কিন্তু অনেক দোকানে পিঠা পাওয়া যায়, এমনকি ঘরে বসে অর্ডার করেও কিন্তু পিঠা খাওয়া যায়। কিন্তু আজকে আমার উদ্দেশ্য এসব শহরে পিঠা নিয়ে নয়। আজকে আমি দেখাবো শীতকালে আমাদের এলাকায় বা আমাদের বাড়িতে কি কি পিঠা বানানো হয়। আর আজকের পিঠাগুলো কিন্তু সব বানানো হবে মাটির চুলাতে। আপনাদের কার কার এলাকায় এরকম মাটির চুলা আছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। একদিকে মাটির চুলাতে তৈরি হচ্ছে শীতের পিঠার কাজ, আর অন্যদিকে শিলপাটাতে বাটা হচ্ছে চাল। গল্পের বইয়ের পাতায় পড়া বাংলার গ্রামীণ ঐতিহ্য যেন আজকে আমার চোখের সামনে জীবন্ত হয়ে ধরা দিল। চারিদিকে পিঠা বানানোর এত প্রিপারেশন দেখে আমার মনের ভেতরেও সেই লুকোনো রাঁধুনি জেগে উঠলো। আমারও ইচ্ছে করলো আমিও আজকে কিছু একটা পিঠা বানাবো নিজের জামাইয়ের জন্য, নিজে হাতে বানিয়ে তাকে আজকে খাওয়াবো। তাই তো আমিও আর দেরি না করে বসে পড়লাম আজকে পিঠা বানাতে। বাড়ির একমাত্র জামাইয়ের জন্য সবাই মিলে আনন্দের সাথে বসে পড়েছি আজকে আমরা পিঠা বানাতে। জামাই আপ্যায়নের জন্য কিন্তু শীতকালে দুধ পিঠার জুড়ি নেই, তাই এখানে কড়াই ভর্তি করে দুধ গরম করা হচ্ছে আর আমি আমার পিঠার রেসিপি তৈরি করছি। বাংলাদেশে বিভিন্ন ধরনের পিঠা রয়েছে, প্রতিটি অঞ্চলেই রয়েছে এর নিজস্ব বিশেষত্ব। পিঠাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ভাপা পিঠা, চিতই পিঠা, পুলি পিঠা, পাটিসাপটা পিঠা, মালপোয়া পিঠা। কিন্তু আমার হাজবেন্ডের যেহেতু ঝাল পিঠা বেশি পছন্দ, তাই আজকে আমাদের মেইন ফোকাস ছিল ঝাল পিঠা বানানো। আমার বড় মেয়ে অরিন্দ আজকে অনেক বেশি এনজয় করছিল, তার এই পিঠা উৎসব খুবই পছন্দ ছিল। সে আমার পাশে বসে আমাকে অনেক এনকারেজ করছিল এবং অনেক মজা পাচ্ছিল। এদিকে আমার মালপোয়া পিঠা দেখেন কি সুন্দর তেলের মধ্যে গোল বলের মতো একদম ফুলে ফুলে উঠেছে। এই তেল পিঠা বা পোয়া পিঠা বেশ মজার এবং সুস্বাদু। শীতকাল ছাড়াও যদিও এটি অন্য সময়েও বানানো হয়, যাই হোক এই পিঠা তৈরি করতে কিন্তু বিশেষ দক্ষতা থাকতে হয়। এটা না ফুললে কিন্তু তেমন মজা নেই এবং দেখতেও সুন্দর লাগে না। এটা গরম গরম যেমন মজা, শীতকালে খেতে এটি বেশ ভালো লাগে। এমন খড়ির চুলাতে আমি এই প্রথম পিঠা বানাচ্ছি। পিঠাগুলো এত সুন্দর হচ্ছে দেখে আমি নিজেও অনেক এক্সাইটেড। ওইদিকে আম্মু তোর জামাইয়ের জন্য ঝাল কুশলি পিঠা বানাচ্ছে আর আরেকদিকে চলছে চিতই পিঠা বানানো। আপনাদের এলাকার জনপ্রিয় পিঠা কোনটি সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আমাকে ভালোবেসে সেই পিঠা খাওয়াতে চান তাহলে আমাকে অবশ্যই দাওয়াত করবেন, আমি কিন্তু চলে আসব। কারণ পিঠা খেতে আমার অনেক ভালো লাগে। স্থানীয় ভাষায় আমরা এই পিঠাকে কুশলি পিঠা বলে থাকি। অনেক জায়গায় এই পিঠা আবার পুলি পিঠা নামেও পরিচিত। চালের গুঁড়া দিয়ে তৈরি করা হয় এই পিঠা, সুন্দর ডিজাইন করা হয়। এই পিঠার আসল মজা এর ভিতরে সুস্বাদু মিশ্রণ। আমাদের এলাকায় সব পিঠার সাথে এই ধানের আটার রুটির পিঠা থাকতেই হবে, নয়তো পিঠার মজা আসেই না। এখন আপনাদেরকে দেখাবো আজকের সবচেয়ে আকর্ষণীয় আইটেম, বউ পাটিসাপটা। এই পিঠাটি দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও খুবই মজা। আমার হাজবেন্ড ঝাল পিঠা পছন্দ করলেও তার এই পাটিসাপটা পিঠাটা অনেক বেশি ভালো লাগে, তাই তো তার জন্য আজকে স্পেশালি সবকিছু বানানো। পিঠা বানানোর পর্ব শেষ, এখন পরিবেশনের পালা। আমার হাজবেন্ড একটু বাইরে গিয়েছে, এই সুযোগে তার জন্য আমি সব সুন্দর করে সাজিয়ে তাকে সারপ্রাইজ করে দিয়েছি। সে এত পিঠা দেখে তো খুবই অবাক হয়ে গেছে, আর তার সামনে সবই তার পছন্দের পিঠা। একে একে সে সবগুলো পিঠা টেস্ট করে দেখছে এবং সবগুলো পিঠার রিভিউ সে অনেক ভালো দিয়েছে। আমাকে বারবার বলছে আর কত ভিডিও করবা, একটু যাও, আমাকে এখন একটু শান্তি করে মজা করে খেতে দাও। এত টেস্টি টেস্টি খাবার খাইয়েই তো আমার মতো একটা হ্যাংলা পাতলা ছেলেকে এমন গোলুমোলু বানিয়েছো। যাই হোক এখন যাও, আমাকে একটু মজা করে খেতে দাও। আসলে হাজবেন্ডের এমন তৃপ্তি করে খাওয়া দেখলে নিজেরই পেট ভরে যায়। এই যে দেখুন সে সবকিছু একা সাবার করে দিয়েছে। আজকের এই শীতকালের পিঠার আয়োজন আপনাদের কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই আপনাদের থেকে বিদায় নিচ্ছি, পরবর্তী ব্লগে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।